আটা আমি এখন কি করি, ধরো এটা করে কাজকর্ম করেছি তো, এটা যেমন এখন ছেড়ে একটা ফ্রেশ নাইটি পরবো, সেটা তুমি যা ইচ্ছার ওপরেই অ্যাকচুয়ালি নির্ভর করে। আর একটা হচ্ছে মানুষ এনজয় করে অনেক কিছু করতে, আমি যেমন এই কাজগুলো করতে এনজয় করি, অনেক কাজ এনজয়। মর্নিং, চা বানানো দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি আজকে। এখন বাজে সকাল 8:30, বেলা করেই চা খাওয়া হচ্ছে। এতক্ষণ দুজনে মিলে এই যে ছোলা বাদাম আর কিশমিশ খেলাম, খেয়ে এটা আয়ুষ্মানের জন্য ঢেকে রেখে দিয়েছি, আর চিয়া সিড খেলাম। এবার তারপরে দুজনে জেপ্টো থেকে কিছু জিনিস অর্ডার করলাম, একটা আসুক, এলে পরে দেখাচ্ছি। তারপর আবার একটু বেরোবো আমি আর আশিস, এখনো পর্যন্ত প্ল্যানিং, কারণ এখন ব্রেকফাস্টেরও কিছু জিনিস আমাকে রেডি করতে হবে। আলু পরোটা খাবে আজকে, আবার দুজনে একটু বাজারে যাব, একটু দেখি বাজারে কি পাওয়া যায়। মাছ টাছগুলো মোটামুটি সব শেষ করে ফেলেছি, আজকে ইলিশ মাছটা বাকি আছে, ইলিশ মাছ করব ব্যাস। তো কি বলতো, আমার আশিসের তো রেগুলার বাজারে যাওয়া একেবারেই সম্ভব নয়, তো সেই জন্য ও কি করে বেশি করে বাজারটা করে রাখি, মাছটা বিশেষ করে করা থাকলে কি আমার কোন দিন কি হবে না, ওই মাছটা চিন্তা করতে হয় না। কালকে কি রান্না করেছিলাম বলো তো, কালকে রান্না করেছিলাম লোটে মাছটা। লোটে মাছটা এত ভালো হয়েছে মানে বলার মতন না। আমি অল্প খেয়েছি, আমি জানি আশিসের জন্য, আশিস অনেক বেলায় খেয়েছে, কালকে এসছে সন্ধে হয়ে গেছে, 6:45 বেজে গেছে, তখন এসে তারপর ভাত খেয়েছে। আমি বললাম খেও না ভাত। কালকে আমি করেছিলাম দই কাতলা, লোটে মাছ, আর তার সাথে করেছিলাম হচ্ছে আয়ুষ্মানের জন্য দুটো চিকেন পকোড়া, মানে ম্যারিনেট করা ছিল, ওই দুটো চিকেন পকোড়া করে দিয়েছিলাম, আর একটু সেদ্ধ দিয়েছিলাম, ঢেঁড়স পেঁপে এই সমস্ত সেদ্ধ দিয়েছিলাম। তো লোটে মাছটা এত ভালো হয়েছিল কালকে, আশিস বলছে, আমি একটু খেয়ে রেখে দিয়েছি, আমি জানি ও রেখে দেবে, ও রেখে রেখে খায় লোটে মাছটা, বলছে আমি একটু একটু করে খেতে খেতে পুরো এতখানি লোটে মাছ পুরো একাই খেয়ে নিয়েছে, এত ভালো হয়েছিল। আসলে কিছু টিপস, মানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে কিছু রান্নার, তো সেইগুলো ফলো করলে না, আমি দেখেছি রান্নাগুলো আমরা কি করি সবসময় হড়বড়িতে ভালোভাবে, মানে রান্নাটাকে প্রসেস যেভাবে সেভাবে করি না, কিন্তু যে রান্না যেটা প্রসেস সেটা যদি একটু ঠান্ডা মাথায় সময় নিয়ে করা যায়। কালকে তো আমার সময়ই ছিল না, এক তো আয়ুষ্মানের এখন পরীক্ষা চলছে, ওকে পড়াচ্ছি, তারপর কালকে বুধবার, মাথায় তেল দিয়েছি, বাথরুম পরিষ্কার করব সবকে, কালকে বাথরুম পুরো ডিপ ক্লিন করেছি, রাত্রিবেলা কিচেন ডিপ ক্লিন করেছি, কালকে প্রচুর কাজ করেছিলাম। আজকেও আছে, আয়ুষ্মান এখনো ঘুমোচ্ছে, ওকে তখন পাঠাচ্ছি না, পরীক্ষা পরের সপ্তাহ থেকে, তো ওই আর কি গ্যাপে গ্যাপে যাচ্ছে সব বাচ্চারা। তো পড়াটা যেহেতু হিউজ, ওকে এখন আর পাঠাবো না, একেবারে পরীক্ষা দিতেই যাবে। তো আয়ুষ্মান উঠে এখন তারপরে খাওয়া দাওয়া করবে, ওই জন্যই আলু পরোটাটা রেডি করে রাখবো। আলুর পরোটা রেডি করবো বলতে শুধু আটা মাখবো, আলুটা সেদ্ধ করবো, আর মশলা যেরকম বানানো সেরকম বানাবো। তো চাটা খেয়ে নিই, চা খেতে খেতে আলুটা সেদ্ধ বসিয়ে দিই। কই আটা দুধ, এটা ডেট অনেক দিন থাকে। গত মাসে, জানি তো, গত মাসের
12ই জুন ম্যানুফ্যাকচার প্যাকড হয়েছে, 9 ডিসেম্বর পর্যন্ত চলবে। ফ্রিজে রেখে দিই। চিনিটা খুব ভালো, ডেলি গুডের আমি ওই জন্যই নিলাম। আমাকে একজন টাটা সাম্পানের বলেছিল, তবে ডেলি গুডের না অনেক অফার, অনেক কমে দেয়। ডেলি গুডের 60 টাকা প্রিন্ট পেয়েছি 33 টাকায়। 500 গ্রাম ভালো। আর জেপ্টো থেকে এগুলো অর্ডার করবো না কেন? 40 টাকা করে কম পাই, যা অ্যামাউন্ট হয়। এমনিতে তো ডিসকাউন্টে থাকেই, মানে ধর এটা 33 টাকায় পেয়েছি, অল টোটাল আমার 40 টাকা কম হবে, আরো কম হবে 40 টাকা। ওই জন্য আমি জেপ্টো থেকে এগুলো অর্ডার করি। তারপর ধরো যে ব্রাউন সুগারটা নেই, ওগুলো সব আমার জেপ্টো থেকে আসে। বাইরের দোকানেও এত বাবারে কত খই নিয়ে নিলাম রে। খুব সকালবেলা খইটা খাই দুজনে মিলে, এক বাটি খই দুজনে মিলে খাই। বাতাসা নিয়ে নি। চায়ের পর্ব সেরে এবারে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। কিছু তো অ্যারেঞ্জমেন্ট করে রেখেইছি, দেখলে আলু সেদ্ধ হয়ে গেছে, ওদিকে আটাও মেখে রেখে দিয়েছি, যেরকমভাবে করি আমি আগেও শেয়ার করেছি। আর এদিকে পেঁয়াজ কুচি, আদা আর রসুন একসাথে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলোকেই ভালো করে দিয়ে এখন কড়াইতে খুব ভালো করে ভাজা করে নেব। এটা করে দেখো, পরোটাও খুব ভালো হবে আর নতুনত্বও হবে। তো পেঁয়াজটাকে মোটামুটি লাল লাল করে ভাজবো, আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু টমেটো দেবো না। তারপর যখন দেখবো যে না ভাজাটা হয়ে গেছে, তারপরে একটা বেশ বড় দেখে টমেটো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কোনো রকম গুঁড়ো মশলা আর যাবে না, শুধু যাবে অল্প করে ধনে পাউডার। তাও দেখো যখন দেখবো যে টমেটো আর পেঁয়াজটা ভালো করে গলে গেছে, তো দেখো ঢেকে ঢেকে করতে করতে কিন্তু টমেটো পেঁয়াজ পুরোটাই গলে গেছে। এদিকে আমি একটু ঢেকে রেখেছি লবণ দিয়ে, আর আলুটা ঠান্ডাও হয়ে গেছে, হাত দিয়ে আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আর একটা কথা বলি, অনেকে বলো যে আলুর পরোটা ফেটে যায়, দেখো পুর বেশি দিলে ফাটবেই। আর দ্বিতীয়ত হচ্ছে সবসময় ঠান্ডা করে নিয়ে পুরটা মাঝখানে ভরবে, তাহলে ফাটবে না। আর এদিকে আমি শুধু ধনের গুঁড়ো দিলাম আর আলুটা দিয়ে দেবো। আর একটা জিনিস দেবো যেটার জন্য টেস্টটা বাড়বে, সেটা বলছি। তো সেটাই হচ্ছে ব্যাপার। আলুর পুরটা চাইলে তোমরা রাতেও কিন্তু বানিয়ে রেখে দিতে পারো। আমার হাতে রাত্রিবেলা সময় ছিল না, তাই আমি বানিয়ে রাখতে পারিনি। সময় ছিল না বলতে ওই আয়ুষ্মানের পড়াশোনার জন্যই। এখন একটু পরীক্ষা যতদিন না কমপ্লিট হবে ততদিন আমার এইরকমই চলবে। আগের দিনের যে রুটিন থাকে সেগুলো আমি কিছুই ফলো করতে পারবো না। তবে হ্যাঁ, এই সময় রুটিনটা খুব চাপের হলেও ভালো লাগে, নতুনত্বও থাকে। আর একটু চাপের মধ্যে থাকলে মাঝে মাঝে কাজগুলো কিন্তু বেশ ভালো হয়, পরিপাটি হয়। তো যেটা বললাম যে টেস্টটা অন্যরকম হবে, তার কারণ হচ্ছে এই যে মিক্সড আচারের তেলটা দিয়ে দিলাম। কোনো আচার দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আচারের তেলটা দিলে একটা দারুণ সুগন্ধ আসবে। আর আলু যদি তোমরা না এরকম ভেজে নিতে চাও, যদি ধরো কাঁচা সেদ্ধ আলুর মধ্যেই আর কি তোমরা কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি, তাহলে না তখন ভাজা মশলা দেবে, তখন আর আচারের তেল দেবে না, ভাজা মশলা দেবে। মানে হচ্ছে জিরে আর ধনে যে ভাজা মশলা থাকে সেটা দেবে। লেবুর রস দিতে পারো সেক্ষেত্রে। আর আমি সবসময় এরকম একটু ভেজে আলুটা দিতেই পছন্দ করি, না হলে না পরোটার ভেতরটা কেমন দেখেছি, মানে ভিজে ভিজে গ্যাদগ্যাদে টাইপের লাগে। তো আয়ুষ্মানেরটা তুলে নিয়ে আমরা এখানে লঙ্কা কুচি দিলাম। আর এখন লঙ্কাগুলো কি ঝাল হচ্ছে, মাঝখানে লঙ্কায় ঝালই হচ্ছিল না, এখন আবার প্রত্যেকটা লঙ্কাতেই খুব ঝাল। তো আলুগুলো মানে আলু স্টাফিংটাকে এখানে রেখে দিলাম বের করে। চাইলে তোমরা এর মধ্যে কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারো, গাজর গ্রেট করে, পনির গ্রেট করে, তত বেশি হেলদি হবে। তো আলুর পরোটাই হয় টেস্টের দিক থেকে, অন্য কিছু মেশালে তো সেই টেস্ট আসবে না। তো দেখো আমারও কিন্তু সাইড দিয়ে একটু হলেও ফেটে গেছে, কারণ ওই যে পুরটা বেশি বেশি করে দিই, লেয়ার কম থাকুক, আমার পরোটা পাতলা হোক, কিন্তু ভেতরে যেন পুরের টেস্টটা পাওয়া যায়, যেন আটা আটা টেস্ট না হয়। আমি এখানে পুরো আটা দিয়ে করেছি, তোমরা চাইলে কিন্তু আটা ময়দা মিশিয়ে করতে পারো বা ময়দারও করতে পারো।
তো এখন এটাকে চেপে চেপে চারদিকটা সুন্দর করে ভেজে নিয়েছি যতক্ষণ না এটা গোল্ডেন কালার আসছে। এইভাবে প্রত্যেকটা ভেজে আলাদা করে তুলে নিয়েছিলাম। তারপর যথারীতি স্নান করে, আজকে তো বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে ফুলটা না গতকালই আশিস এনে রাখে, কারণ বৃহস্পতিবার সকালে কখন বেরোবে না বেরোবে, প্রচুর লাইন পড়ে আমাদের বাজারের দোকানে না, প্রচুর লাইন পড়ে, তো এনে রেখে দিয়েছে। আর আমার গাছে দেখো গোলাপি জবা হয়েছে আজকে, তাও একটা না দুটো, এখানে একটা, যেদিন ফুল আনা হয় না সেদিন হলে ভালো হয়, তাই না? আর পুজো করতে করতে অনেক দেরি হয়ে যায়, রান্না সব কমপ্লিট করে, কারণ আয়ুষ্মান জানোই তো পরীক্ষা সামনেই, পড়াতেই দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও ফুলের বাটিটা বার করি। ও ফুলের ঠাকুরের বাসনপত্র তো আমি কালকেই সব মেজে ঘষে রেখে দিয়েছি। তোমরা জানো বুধবার করে আমি পিতাম্বরী দিয়ে মাজি, আর ওই দিনটাই চকচক করে বাসনগুলো, তারপরের দিন থেকে আবার ওই যে সেই কালচে হতে থাকে। তো এর আগের দিন তোমাদের দেখালাম যে পিতাম্বরী দিয়ে মেজে, আবার আমি বললামও না তোমাদের যে দেখো কত চকচকে হয়েছে, কারণ তোমরা জানো যে জল লেগে কীরকম স্পট হয়ে যায়। তো একজন আমাকে কমেন্ট করেছে মোটেও চকচকে হয়নি। মানে আমার না সত্যি বলতে জিনিসটা এত হাসি পেয়েছে। আসলে কি হয়তো তিনি জানেন না যে বাসনগুলোর কি অবস্থা ছিল, সেখান থেকে পিতাম্বরী দিয়ে মেজে মেজে একদম নতুনের মতনই হয়েছে বলতে গেলে, আমার কাছে তো অন্তত। আর তোমরাও দেখেছো যারা রেগুলার দেখো। তো চলো ঠাকুরকে এবার খেতে দিয়ে দিই, মানে খেতে আগে দেবো না, আগে থালা বাসন জলের গ্লাস সব আমি আগে দিয়ে তারপরে সাজিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিই আগে। তো চলো আজকে তো বৃহস্পতিবার, পুজোটা আগে কমপ্লিট করে নিই। ঠাকুরের কিন্তু খাওয়ার জল আলাদাভাবে ভরা হয়, হ্যাঁ, এখানে কিন্তু মানে আগের থেকে ঠাকুরের যে মানে টাইম কলের যে জল আসে সেই খাবারের জল কিন্তু ঠাকুরের এক বালতি নিয়ে আসি। মহাদেবের পুজোটা দেখিয়েছিলাম, আমাকে একজন কমেন্ট করেছিলে যে পায়েল এই নিচের দিকটা একটু কেটে দেবে, একদম ঠিক, এটা আমিও জানি, আমি জানি সবাই জানে বলে আমি আর সেদিন কিছু দেখাইনি, নাহলে নাকি মহাদেবের ব্যথা লাগে। তো এই জায়গাটা সবসময় একটুখানি কেটে দিতে হয়। বোটাটা ভালো করেই আমি পাতাটা ভালো করেই আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে না রাম নাম লিখতে পারো চন্দন দিয়ে, আবার শুধু ফোঁটাও দিতে পারো। আজকে তো বৃহস্পতিবার, তো আমার দেখো ঠাকুরকে সাজানো হয়ে গেছে, মা লক্ষ্মীকেও সাজিয়ে দিয়েছি, ঘট পাতা হয়ে গেছে, এখনো ঠাকুরকে খেতে দিইনি, এবার খেতে দেবো। আর এদিকে যেমন বাটা দিই সেরকম দিয়েছি। ধুনো এখন জ্বালাবো না, ধুনো রাতে জ্বালাবো, এখন শুধু ঠাকুরকে প্রসাদটা দিলেই, মানে সরি ভোগ দিলেই আমার হয়ে যাবে। তো পুজো পাঠ সেরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। আয়ুষ্মান আবার কম্পিউটারে গেছিলো 4টের সময়, ওই 4টের পরেই আমি রেস্ট নিই আর কি, 4টে থেকে 5টা 5:30 পর্যন্ত যতক্ষণ না ও আসছে, তারপরে উঠে ওকে খাবার দাবার করে দেওয়া সেগুলো থাকে, তারপর ও আবার পড়তে যায়। তো এখানে আমি না এই ঘরে পাশের ঘরের আর কি চাদরটা আজকে পাল্টে দিলাম, আর এই সময় আমি সোনালির সাথে ফোনে কথা বলছি আর ঘরের কাজগুলোও করছি। একটু বাজারে যাব, আসলে যে চাটা সকালবেলা খাই লিকার টিটা, সেই চা পাতাটা শেষ হয়ে গেছে, সেটা আনবো, তা আমার জন্যও আনবো, আবার সোনালির জন্যও নিয়ে আসবো। আসলে এখান থেকে মানে আমাদের এখান থেকে যেতে গেলে একটুখানি গাড়ি করেই যেতে হয়, হেঁটে যাওয়া যাবে না, আমাদের নিয়ারেস্ট বাজার নয়, তো সেই জন্য আশিসের জন্যই অপেক্ষা করছি। আর ভাবলাম যে বসে থেকে তো লাভ নেই, ঘরের কাজগুলো এই ফাঁকে আমি সেরে নিই, তো সেটাই করছিলাম। বিছানার চাদরটা পাল্টে নিলাম, বেশ কিছু জামা কাপড় আছে সেগুলো এখন ভাঁজ করে জায়গা মতন তুলে দেবো। তো দেখো বিছানার চাদর চেঞ্জ করলেই কিন্তু ঘরের লুক অনেক বদলে যায়, তাই না?
ড্রেসিং টেবিলটাও অনেক দিন ধরে অর্গানাইজ নেই, তো সেটাও ঠিক করতে হবে। এক এক করে করছি সবগুলোই। তবে হ্যাঁ, আমি কিন্তু এখন আবার রুটিনে বেশ কিছু জিনিস অ্যাড করেছি। মাঝখানে কিছু জিনিস না করেই থাকতাম, ভাবতাম যে হয়তো আমি বেশি বাড়াবাড়ি করি। হয় না, বয়সের সাথে সাথে মানুষের বুদ্ধির পরিবর্তন হয়, আমারও সেরকম হয়েছিল। তবে আমি দেখলাম যে না, আমি যে পথে ছিলাম হয়তো তাতে একটু পরিশ্রমটা বেশি হয় আমার, কিন্তু সেই পথটা ঠিক ছিল, আর তাতে আমি মানসিকভাবে শান্ত থাকতাম বা শান্তিতে থাকতাম। এখন কিছুতেই যেন আমার মনে হয় যে না, আমি কিছু একটা ভুল করছি বা যেটা করা আমার উচিত, এরকম মনে হয়। তো ভাঁজ করে ফেলছি, দেখো জামা কাপড়গুলো সমস্ত জায়গা মতন কিন্তু তুলে দিলাম, কোনো কিছু অগোছালো করে ফেলে রাখলাম না যে পরে করব বলে। এই ঘরেও তাই, ঘরেরও সব কিছু জায়গা মতন সেট করে দিয়ে, এই ব্যাগটা তো নতুন, আমার যেদিন বার্থডে ছিল সেদিন নিয়ে বেরিয়েছিলাম। আমি তো বার্থডে দিন বিকেলের কোনো ভ্লগ শ্যুট করিনি, ওই টাইমটা শুধু ফ্যামিলির সাথেই কাটিয়েছিলাম। তো বেরিয়েছিলাম ওই ব্যাগটা নিয়ে, আবার তুলে দিলাম, খুব বেশি ব্যবহার হয়নি, এখনও প্যাক একদম নতুনই আছে আর কি। তো সব কিছু সেট করে এবার একটু বেরোবো। তো আশিস না এক্ষুনি এলো, এসে এই বেরোবো এবার, আমরা একটু বেরোচ্ছি, রাত 9টা মতন বাজে। আজকে আমি বলেছি ডিনারটা একটু নিচে দাদার কাছ থেকে নিয়ে নিতে, কারণ আয়ুষ্মান ফিরবে তো পড়ে, আবার ওকে নিয়ে আমার পড়াতে বসতে হবে। দাঁড়াও, তালাটা নিয়েছো? ব্যাগ ট্যাগ নেবো বাজারে? তো সেই জন্যই আর কি, রিভিশন এখন হচ্ছে, রিভিশনের টাইম তো, বিশেষ করে হিন্দিটা তো ওদের নতুন না, যত না প্র্যাকটিস করাবো তত ভুলে যাবে। হিন্দি বাংলা এগুলো একটু দেখিয়ে দেবো। এখন গেছে সায়েন্সটা কভার, সায়েন্স পড়তে, ওই যে মামার ওখানে যাচ্ছি আমরা, হচ্ছে একটু বাসজনি থেকে চা পাতাটা নেবো, সকালবেলা যে চাটা খাই না লিকার চা, ওটা ওখান থেকে দার্জিলিং টিটা। তো বাজরুনি থেকে চা পাতা নিয়ে এখানে সৌরভের দোকানে এসেছিলাম। এখানে যত ভালো ভালো সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়, তুমি বাজরা আটা থেকে শুরু করে রাগি আটা যা চাইবে, যেগুলো মানে পাওয়া যায় না সেগুলোও নিয়েছি। তো এই যে যা যা জিনিসগুলো নিয়েছি খুবই এসেনশিয়াল। এখানে কিছু গুড় নিয়েছি, তোমাদের নেক্সট ব্লগে আমি দেখাবো কি কি নিয়েছি, যেগুলো পাওয়া যায় আমাদের ওখানেও। তবে সৌরভে হেলে একটু দেখে ভালো করে ভালো কোয়ালিটির জিনিসগুলো দেখে নেওয়া যায়। তো এরপরে বাড়ি এসে না, আমি তো ভেবেছিলাম আজকে ভাসুরের কাছ থেকে নিয়ে নেবো, কিন্তু আশিস বললো শুধু মধু অনেক বাইরের খাবার হয়ে গেছে আর কি। গতকালও রুটি না তরকা নিয়েছিলাম, ওই রান্নাবান্না দেরি হয়ে যাচ্ছিলো দেখে, তাই আজকে রাত্রিবেলা এই যে এখানে হয়েছে পটল আলু আর কাঁকরোল ভাজি, আর তার সাথে এখন খালি রুটিটা করবো, আর আমও কেটে রাখা হয়ে গেছে। তো এখানে সব কিছু ডান করে নিয়েছি, এসেই আমি এগুলো করলাম। একটু রাত হয়ে যাচ্ছে আমাদের ইদানিং খেতে খেতে, কিন্তু তাও অসুবিধা নেই, ঘরের খাবার তো হালকা ফুলকা করে খেলে কোনো অসুবিধা হয় না। তো এবারে কিছুই না, আটা মেখে রেখেছিলাম, খালি ওই বেলার জন্য কিছুটা আটার প্রয়োজন ছিল, সেই আটাটুকু বার করে নিলাম। এখন কয়েকটা রুটি করে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর আমাকে অনেকে আমার যে মানে লাইফস্টাইলটা তোমাদের দেখাই, তোমরা সেই লাইফস্টাইলের ওপর ভিত্তি করে আমাকে অনেক কথা জিজ্ঞেস করো, তোমাদের যা কোয়ারিজ থাকে, আমার ভীষণ ভালো লাগে। তার উত্তর আমি আজকে তোমাদের দেবো বেশ কিছু জিনিসের, কারণ আফটারঅল তোমাদের সাথে আমার যখন মনের মিল আছে, আশা করি আমি যে থিঙ্কিংয়ে বা আমি যে চিন্তা করি যে বিষয়গুলো নিয়ে, যে বিষয়ের উপর চিন্তা করে কাজগুলো করি, তো তোমাদেরও মনে হয় সেম থটসই হবে, দেখো মেলে কিনা। আর এখন না রোজ রাত্রিবেলা আমি ডিপ ক্লিনিং করছি কিচেনটা, ভীষণ ভীষণ মানে বলবো কি, তোমার ঘরের বা তোমার সংসারের পুরো অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে যাবে, এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, একদম চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সাডেন চেঞ্জ হবে না, সেটা তোমার যে ধরনেরই সমস্যা হোক, কিচেন রাত্রিবেলা ক্লিন করে শোয়াটা ভীষণ ভালো। এতে না বাস্তু দোষ থেকে শুরু করে আমাদের ঘরের বা আমাদের মনের যে কোনো নেগেটিভিটি দেখো দূর হয়ে যাবে। আমরা তো এগুলো একটু বেশি মানি, আর সব কিছুই দেখো সংসারের মঙ্গল কামনায়, আর কিছুই না। সেটা সত্যি হোক না হোক, সবটাই আমরা সংসারে ভালোর জন্যই করি, তাহলে যখন এটা জানি এটাই বা করবো না কেন। তো সেই জন্য একদম দুপুরবেলা আর গ্যাস ট্যাস মাজি না, কারণ রাত্রিরেও আমার রান্না থাকে, তাই একেবারে রাত্রিবেলা গ্যাস মেজে কাউন্টার টপ ভালো করে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে বেসিনটাকেও খুব ভালো করে ধুই। আর এই বেসিনের কোনায় যে ছোট্ট আমার মানে ময়লার ছোট্ট যে ডাস্টবিনটা থাকে, সেই ডাস্টবিনটাও ভালো করে পরিষ্কার করে বড় ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলে আর ওটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে ছোট একটা প্যাকেট দিয়ে সেট করে রাখি। তারপরে আর যদিও এই সমস্ত কিছুর জন্য যে স্কচ ব্রাইট, সেগুলো কিন্তু
আলাদা আলাদা থাকে। আর এই যে বক্সটার মধ্যে এখন এগুলো রাখি সেটাকেও ভালো করে মেজে ধুয়ে নিই, না হলে না কিছুদিন পরে দেখি একেবারে হরহরে ব্যাপার হয়ে থাকে। আর কোনা কোনা ভালো করে ঘষে মেজে পরিষ্কার ঝকঝকে করে দিলাম, যাতে সকালবেলা উঠে আমার নিজেরই ভালো লাগে দেখতে। তো হয়ে গেছে এদিকের কাজকর্ম। আর এখন হাতটা ভালো করে ধুয়ে আমি এখন ঘরে গিয়ে না ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো কালকে কি রান্না হবে একটা চিন্তা করে রেখেছি, তারপরেও মানে যা বাজারে যেতে হবে, আজকে তো যাওয়া হলো না, তোমাদের বললাম যে বাজারে যাব কিন্তু যাওয়া হয়নি, যেহেতু বৃহস্পতিবারের পুজো একটা টাইম আমাকে ধরা বাঁধা ধরে রাখতেই হয়। বাজারে গেলে আরও দেরি হয়ে যেত, ছিল যা সেটা দিয়ে হয়ে গেছে। তো এদিকে ঘরটার ঝাড় দিয়ে রান্নাঘরটাই খালি মুছবো, অন্য কিন্তু কিছু না, শুধু রান্নাঘরটা মুছে পরিষ্কার করে তারপরে শুতে যাব। কেন সেগুলো ডিটেলে বলছি। ক্লিন একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি, সব রোজই করছি এখন আমি। মাঝখানে বেশ কিছুদিন রাত্রিবেলার ক্লিনিং করতাম না, ওই জাস্ট মুছে রেখে দিতাম, কিন্তু এখন সারাদিনে জাস্ট এমনি মুছি, কিন্তু রাত্রিরে একদম ঝকঝকে তকতকে করে আমি মুছে টুছে পুরো ফ্লোর পর্যন্ত মুছি, ঝাড় দিয়ে তারপর মুছি, শুধু কিচেনটাই। এবারে আসি আজকের একটা কোয়েশ্চেন। @3 রিয়া, এরকমই নাম ছিল, রিয়া। তুমি প্রায় আমাকে অনেক কমেন্ট করো এবং আমার বিভিন্ন কাজকর্ম নিয়ে তুমি বেশ উৎসাহিত, এবং তুমি অনেক কিছু আমাকে প্রশ্নও করো যে পায়েল তুমি এটা করছো কেন, বা এটা করছো কেন, এর রিজন কি। তো ভালোই লাগে আমার। তো সত্যি বলছি, আমি কোনো কিছু রিজন ছাড়া কিছু করি না, কাউকে দেখলাম করে নিলাম ওরকম কিছু না। তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই। আমি পড়াতে যেতাম বাজরণীতে, তাকে আমি ক্লাস 7 থেকে 12 অবধি পড়িয়েছিলাম মেয়েটিকে। তার দিদিকে আমি পড়িয়েছিলাম, কমলা গার্লসে পড়তো, এশা, ওকে আমি পড়িয়েছিলাম ক্লাস 11 থেকে 12 অবধি বাংলা পড়াতাম শুধু। ওরই মাস্তুতো বোনকে আবার পড়ালাম 7 থেকে একদম 12। তো ওদের সঙ্গে পুরো ফ্যামিলির সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেছিলো। এশার বিয়েতেও আমি গেছিলাম। তো এশা আমার একদম খুব ক্লোজ, খুব বেশি আমাদের ডিফারেন্সও নয়, ওর বোধ হয় 93 বা 94, আমার তো 90 জানো, মানে এরকমই 3-4 বছরের ডিফারেন্স। বা টিচার সুলভ ব্যাপার তো ছিলই না, দিদি বোন বা বন্ধু এরকম একটা ব্যাপার ছিল। অনেক কিছু ওর সাথে শেয়ারও করতে হবে। এখন অনেক বড় হয়ে গেছে, চাকরি বাকরি করে, আর আমি মনে হয় আরও ছোটো হয়ে গেছি, ওরা সব ম্যাচিওর হয়ে গেছে, আর আমি মনে হয় আরও ইম্যাচিওর হয়ে গেছি। যাই হোক, পরের কথা। তো বলি, ওই ওর বোনকে যখন পড়াতে যেতাম, তো ওই কাকিমা খুব সুন্দর করে পুজো দিত। কাকু খুব বড় জায়গায় চাকরি করেন, কিন্তু এত কাকিমা এত ডাউন টু আর্থ এবং এত সুন্দর পুজো দিত। আমি ওকে লিখতো, আমি না কাকিমার পুজো দেখতাম বসে বসে, কী সুন্দর বসে বসে পুজো দিত। আর এই কাকিমাকে প্রথম আমি দেখেছিলাম ওই বাটা দিতে, মা লক্ষ্মীর, এখন আজকে বৃহস্পতিবার মনে পড়লো, বাটা দিতে। তখন অনেকদিন দেখার পর আমি কাকিমাকে জিজ্ঞেস করেছিলাম যে কাকিমা এটা তুমি কেন দাও? আয়ুষ্মান হয়ে গেছে তখন, তার আগে থেকে আমি পড়াই, কিন্তু আয়ুষ্মান হওয়ার আগে থেকে পড়াই। আমার যখন প্রেগনেন্সি, আমি বাড়ি থেকে বেরোতে পারি না, কাকিমা সে আমার বাপের বাড়ির ভেতরে কোথায়, তাও সপ্তাহে একদিন দিতে যেত, যে না পায়েল তুমি পড়াও বাংলাটা। তো জিজ্ঞেস করেছি, তারপরে কাকিমাকে জিজ্ঞেস করি আমি ওই সমস্ত পূজা পদ্ধতি শিখেছি, কাকিমা যেভাবে পুজো করতো ওই সমস্ত দেখে 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 শেখা আমার। তো যখন বুঝতাম যে না কিছু একটা ব্যাপার আছে, তখনই আমি জিনিসটাকে আয়ত্ত করতাম এবং সেটা করতাম, এবং প্রচুর উপকার পেয়েছি। তো আজকে তুমি যেটা প্রশ্ন করেছিলে যে তুমি যে রাত্রিবেলা ফ্রেশ নাইটি পরেছো, তার কি কোনো রিজন আছে? অবশ্যই আছে। প্রথম একটা রিজন বলি, প্রথম যখন বিয়ে করে আসি, তখন বিয়ের আগে আইবুড়ো মেয়েরা আমরা এত কিছু করতামও না, সকালে উঠে পাশে নাইটি তো তখন পরতামই না, সালোয়ার কামিজ বা শর্টস ট্রাউজার এই সমস্তই পরতাম। আমাদের সবার খুব টেপ জামা ছিল, মনে আছে? ছোটো তখন আরেকটু, টিনেজেরও একটু ছোটো, একদমই রোগা পাতলা টেপ জামা। তো ওই মানে যখন বিয়ে করে আসি, তো প্রথম শাশুড়ি দেখি বলছে সকালে ঘুম থেকে উঠে নাইটি ছাড়বে, ঘুম থেকে উঠে বাসি নাইটি চায়। বাসি নাইটিটা কী বস্তু প্রথমে বুঝতাম না, তারপরে ভাবতাম যে নাইটিটা তো একটা তো নাইটি পরে আছে, আবার ওটা পরে শুয়েওছি, মানে ঘুমিয়েছি রাত্রিবেলা, আবার সকালবেলা নাইটিটা ছেড়ে আবার একটা কাচতে তো হবে। আবার দেখতাম রাত্রিরও কোথাও একটা অন্য নাইটি পরে শোবে, সারাদিন একটা ছেড়ে দেবে, অন্য নাইটি পরে শোবে, আবার সকালে উঠে একটা নাইটি পরে, এইসব শুনে শুনে না মাথা গরম হয়ে যেত। কী ব্যাপারটা এরকম বলে কী করে, এরকম মাথাটা গরম হয়ে যেত, দূর এত কিছু কে মানে। তারপরে যেটা বুঝতাম যে আমাদের সংসার করতে করতে যেটা বোঝা যায় যে রান্নাঘরটা তো মা লক্ষ্মীর স্থান। তো যেটা হয় বিয়ের পর স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকে, সেটা হোক বা না হোক, এটা নিয়ম যে বিছানায় রাত্রিবেলা শোয়ার পর ওইটা বাসি হয়ে যায়, পরের দিন সকালে অন্য একটা পরতে হবে। আমি এখন কী করি, ধরো এটা পরে কাজকর্ম করেছি, তো এটা যেমন এখন ছেড়ে একটা ফ্রেশ নাইটি পরবো, সেটা তুমি যা খুশি করতে পারো, তুমি নাইট ড্রেস যে কোনো পরতে পারো, তুমি ট্রাউজার পরতে পারো, যেটা তুমি কমফোর্টেবল সেটা করলে সকালবেলা উঠে অন্য একটা কাপড় পরে নেবে। এতে এই যে রান্নাঘরে যাব,
যখন ওই নাইটিটা ছেড়ে আবার এই নাইটিটাই পরলাম, এটাতে কোনো ক্ষতি হবে বা কিছু খারাপ হবে না। আর যেটা আরেকটা জিনিসটা আমি মনে করেছি, আমি দেখেছি যখনই আমি ধরো খাওয়া দাওয়া নাইটি পরে কোনোদিন শুয়ে পড়েছি, কী দরকার আমার, এখন তো শাশুড়ির মানে এখন আর শাশুড়ি এই সমস্ত ব্যাপারে কিছু বলেও না, বয়সের সাথে সাথেও মানুষের ইয়ে হয়ে যায়, কিছু বলেও না, কেউ বলারও নেই আমাকে, আমি চাইলে নাই ছাড়তে পারি। তারপরে এখন কি হয় যেটা আমি দেখেছি, আমি যেই বাসিন মানে ওই সারাদিনের নাইটি করে খাওয়া দাওয়া, এই নাইটিটা অবশ্য আমি বিকেলবেলা ছেড়ে পড়েছি সন্ধ্যা দেওয়ার সময়, আমার সকালে নাইটিটা ছাড়া হয়ে গেছে, কারণ ওটা করে রান্নাবান্না করেছিলাম, মাছ টাছ খেয়েছিলাম, গায়ে দু এক টুকরো ভাত টাত করেছিল, ছেড়ে দিয়েছিলাম। তো ওই জন্য তারপরে এখন কি করি বলো তো, যেই দেখি রাত্রিবেলা শুই না, বাজে স্বপ্ন আসে, কিছু না কিছু ভৌতিক স্বপ্ন আসে আমার, আর আমার ভীষণ এগুলো হয়, ভীষণ হয়। তো ওই জন্য যখন রাত্রিবেলা ফ্রেশ কাঁচা নাইটি পরে শুই, তখন আর আমার সত্যি বলতে কিছু হয় না। এছাড়াও ঠাকুর ঠাকুর প্রণাম করে তো শুই। তো এটাই হচ্ছে রিজন, তোমার নেগেটিভিটি অনেক অ্যাট্রাক্ট করবে বাসি নাইটিতে। তুমি খেয়াল করো, এই যে ঘর রান্নাঘর পরিচয়, যেহেতু এখন আমাদের পাশাপাশি রান্নাঘর পাশাপাশি বাথরুম, তো ভীষণভাবে সেদিন বলছিল একজন অ্যাস্ট্রোলজার যে বাথরুম থেকে খুব নেগেটিভিটি আসে, আর আমাদের তো ঘরের মধ্যে বাথরুম, যতই দরজা বন্ধ করে রাখি না কেন, তো ওই জন্য বাথরুম সবসময় ক্লিনিং করতে হয়, পুরো পরিষ্কার ঝকঝকে রাখতে হয়। কিচেন তো ক্লিন করতে, এটা তো আমি ওই রান্নাঘর থেকেই করি। আর রাত্রিবেলা বলে মা লক্ষ্মী কিচেন দিয়ে প্রবেশ করেন, তো সেই জন্যই আর কি কিচেনটা সবসময় রাত্রিবেলা পরিষ্কার করে একদম ঝকঝকে তকতকে করে তারপরে বিছানা টিছানা সব গুছিয়ে পরিপাটি করে, এমনকি রাতের যে আমরা চাদরটা শুই সেটাও কিন্তু আমার আলাদা চাদর। এগুলো মানলে ভালো, না মানলে কিছুই না, আমি নাই মানতে পারি, কিন্তু আমি মেনে মানে আমি এগুলো বড়দেরগুলো শুনে শুনে দেখে দেখে অবজার্ভ করে করে যখন কিছুটা আমি উপকার পেয়েছি, তখনই আমি এগুলো অ্যাপ্লাই করেছি আমার লাইফে। এবারে কেউ বলবে কুসংস্কার, কেউ বলবে তোমার হাতে তোমার ইচ্ছা হয় তুমি করো, দেখো সব কিছু না ইচ্ছার ওপরেই অ্যাকচুয়ালি নির্ভর করে। আর একটা হচ্ছে মানুষ এনজয় করে অনেক কিছু করতে, আমি যেমন এই কাজগুলো করতে এনজয় করি, অনেকে যে এনজয় করে না, যেমন অনেকে বল তুমি এত পরিশ্রম করো, কী দরকার, আমরা আরামে থাকি, দেখো ওই যে বললাম এনজয় করে, আমিও করতে গেলে আমার স্বামী যা রোজগার করে না, আমার মানে আমি বলছি, আমি এটা ভাবতেই পারি, শুয়ে বসে থাকবো, খাবো দাবো, ছেলেকে পড়াবো, সংসার ধর্ম করবো, ব্যাস, আমার কি দরকার চাপ নেওয়া, সত্যিই তো। কিন্তু আমি নিজে করি কেন, ইউটিউবটা করি কেন, বা পড়াতাম কেন, পড়াতে যেতাম, এত ছেলে তখন ছোটো তবু পড়াতে যেতাম, কত আর টাকা, মানে বলছি যে অত পরিশ্রম করে, হ্যাঁ টাকাটা আমি পেতাম কারণ আমার একটা ইয়ে ছিল, কিন্তু তারপরে অত পরিশ্রম না করলেও চলতো, এগুলো এনজয় করা, বুঝতে পেরেছো? তাই এই যে ইউটিউব করছি, কত লোকে, আমি তো কোনো কারোর লাইফস্টাইল নিয়ে বলি না, কাউকে নিয়ে বলি না, কারোর পার্সোনাল কে কী নিয়ে ব্লগ করছে, আমাকে নিয়ে কতজনের কী সমস্যা আমি বুঝে পাই না, আমার লাইফে যেটা হয় আমি সেটা বলি, এবারে সেইটা নিয়ে সে আবার তার ভিডিওতে ইনক্লুড করবে, হ্যাঁ তো যাই হোক, সেটা তার আমি তো সেই সমস্ত কিচ্ছু বলি না, কিচ্ছু না, আমি আমার কথা বলি। তো আমি আমার জিনিসপত্র ছোটোখাটো যা কিনি সেগুলো দেখাই, এগুলো এনজয় করি, সেখান থেকে মানুষ কিছু শেখে, মানুষ জানে। আমিও যাদের ভিডিও দেখতাম, এখন অবশ্যই একটু সময়টা কম পাই, এখন হিন্দি ব্লগগুলো আমার দেখা হয় না, আমি তো বলেইছি তোমাদের কাদের ব্লগ দেখি আমি বা দেখতাম, এখন না একদম সময় হয় না, আর নিজেই ঠিক মতন ব্লগ দিতে পারছি না। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, তুমি যেগুলো ফলো করবে, তুমি যদি সেগুলো এনজয়, তোমার উপর বার্ডেন না হোক, কোনো প্রেশার না হোক। আমি যেমন এখন সন্ধ্যাবেলা আমার সন্ধ্যা দিতে মিনিমাম, এখন কতক্ষণ সন্ধ্যা দিতে লাগছে না, সন্ধ্যা দিতে লাগে বেশিক্ষণ না, 20 মিনিট 15 থেকে 20 মিনিট হয়তো সন্ধ্যা দিতে লাগলো, তারপরে প্রায় আধ ঘন্টা লাগে আমার ঠাকুরের বাসন ধুয়ে পরিষ্কার করে মুছে টুছে রাখতে, মানে মোটামুটি ধরো 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়। তো তুমি যদি এটা এনজয় করো, তুমি করবে, যে কাজটাই করো তুমি যদি এনজয় করতে পারো তবেই করো, না হলে করো না, না হলে মনে হবে কুসংস্কার, এটা করে কী লাভ, কিচ্ছু হবে না, আলটিমেটলি ওটা জীবনে প্রেশার হয়ে যাবে। ওই জন্য কোনো জিনিস যেন আমার খুব মানে দাবাও না হয়, এটাই হচ্ছে ব্যাপার। অনেকে আছে না খুব বিউটি প্রোডাক্ট কিনতে ভালোবাসে, আমি ভালোবাসি একটু, কেউ আছে কিচেনের জিনিস কিনতে ভালোবাসে, আমি শপিং মলে গেলে আমার বন্ধুরা দেখে জামা কাপড়, আমি দেখি বাসনপত্র, হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার, তুমি যে জিনিসটাতে এনজয় করো, আমি এটাতে এনজয় করি। তো এই তুমি মনে আরেকটা প্রশ্ন আমাকে করেছিলে যে নিরামিষ আমিষ নিয়ে তুমি কিছু বলো, আমি সত্যি বলছি, আমি এটা তো রামকৃষ্ণ মিশনের মানে প্রভু রামকৃষ্ণ আছেই, উনিও বলেছেন যে এইসব ভগবানের সাথে আমাদের সন্তান মায়ের সম্পর্ক, আমার এঁঠো হয়ে যাচ্ছে বা আমি খেয়ে ফেলেছি বলে আমি ঠাকুরকে আমি মাকে ডাকতে পারবো না, আমি তো সন্তান, আমি ময়লা হলেও মা আমারই, এরকম একটা ব্যাপার। তো আমি সত্যি বলতে যে মানে আমি সত্যি কোনো কিছু মানি না, আমি আমিষ বলো নিরামিষ বলো আমি কিচ্ছু মানি না, আমি শুধু জানি আমার ভেতরে উনি বসে আছেন, আমি যখন চোখ বন্ধ করবো তাকে পাবো, ঠিক আছে? আমি বলেছিলাম আগে, অনেকে ঈশ্বরকে প্রেমিক হিসেবে দেখে, স্বামী হিসেবে দেখে, আমি যেমন ভগবান মা আমার মা বাবা হিসেবে দেখি, হ্যাঁ তো আমি চোখ বন্ধ করলেই তাকে পেয়ে যাবো। আমি একবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, পড়াতে যাচ্ছি, হঠাৎ করে আমার না পায়ের সাইড, অনেক দিন আগে পায়ের সাইডে একটা টান ধরেছে, অসম্ভব টান ধরেছে,
মানে এমন পজিশন, ওখানে রিক্সাও পাবো না, ওই জায়গা থেকে অটো সামনে, মানে বাস স্ট্যান্ড সামনে আমি অটো ধরবো, পড়াতে যাবো, আর ওখান থেকে রিক্সা নিয়েও লাভ নেই। আমি মানে কী করি, শুধু তখন বাবা লোকনাথ আমি জানি তুমি আমার মাথার কাছে আছো, আমি জানি আমার ব্যথাটা মানে এত অসহ্য ব্যথা, আমার কিছুক্ষণের মধ্যে ব্যথাটা মানে নেই, সেকেন্ডের মধ্যে নেই, আমি দিব্যি হেঁটে চলে গেলাম, কোনো অসুবিধা হলো না। তো এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে? তুমি মনে হয় আমাকে প্রশ্নটা করেছিলে, তোমার মন যদি খুঁতখুত করে তাহলে সেখানে গন্ডগোল হবে, আর যদি তোমার মন খুঁতখুত না করে তাহলে কিচ্ছু হবে না। তিনি তো তোমার ভেতরেই আছেন, তিনি চাইছেন বলেই তুমি খাচ্ছ, আমার মনে হয় না আমি খাচ্ছি, তিনি চাইছেন বলেই আমি সব কিছু করতে পারছি, তাহলে একটা পাতা পর্যন্ত নড়াবার ক্ষমতা কারণ নেই। এটা আমার বাবা যখন অসুস্থ হয়ে গেছিলো না, আমি তখন ফিল করেছিলাম যে আমাদের মানুষের কিচ্ছু করার ক্ষমতা নেই, যতক্ষণ না তিনি আমাদের চালনা করছেন, কিচ্ছু করার ক্ষমতা নেই। তো তোমাদের সাথে অনেক গল্প করলাম, আমার মনে হয় কি তোমরা যদি পাশে বসে থাকতে আরও বেশি ভালো হতো, তোমরাও কিছু আমার সঙ্গে তোমাদের ফিলিংস শেয়ার করতে, আমিও আবার আমার ফিলিংস শেয়ার করতাম। এখানে আমি ক্যামেরার সামনে একা একা বক বক করতে থাকি, তোমরা শোনো, তোমরা কিছু রিলেট করো তখন কমেন্ট করো, কিন্তু সামনাসামনি বসে থাকলে আমারও ভালো লাগতো, তাই না? তো সেই অনেকেই বলে পাই মনে হয় তোমার সাথে বসে গল্প করি, আমারও মনে হয়। তো চলো আজকে রাতে এই নাইটিটা পরবো, লাল নাইটিটাও শুকনো আছে যেটা পরি, যত পাতলা নাইটি হয় তত মানে ভালো আরাম, এটাও হাত কাটা। তো এই এখন রাখি, তাহলে আবার আসছি আগামীকাল। এই নাইটিটা ছেড়ে চেঞ্জ করে তারপর ব্রাশ করবো, ব্রাশ করতে করতে ওই ছোলা আমার ওগুলো ভেজাবো, বুঝতে পারলে? তো চলো এই কাজগুলো বাকি আছে আপাতত, টাটা বাই বাই, গুড নাইট, সায়নারা।